গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যাকে কেন্দ্র করে যেখানে পুরো মুসলিম বিশ্ব কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলাকে করেছে বয়কট, সেখানে খোদ গাজা উপত্যকাতেই রয়েছে তাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র। এ যেন গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা। এখন প্রশ্ন হলো কিভাবে এবং কেই বা চালু করলো এই ফ্যাক্টরি। জানা যায় বিশ্বব্যাপী মুসলিমদের বয়কটের ফলে তীব্র ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েল সমর্থিত পশ্চিমা এই ব্র্যান্ড। এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রেখে নানাভাবে মুসলিম বিশ্বের সহানুভূতি আদায় করে যাচ্ছে কোকা-কোলা। এক্ষেত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা তাদের ফ্যাক্টরিকে দেখানো হয়েছে নমুনা হিসেবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরবে 2016 সালের 1 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হয়েছে কোকা-কোলার ফ্যাক্টরির কাজ। সেখানে বলা হয়, ওই বছরের 30 নভেম্বরে আনুষ্ঠানিকভাবে গাজায় ফ্যাক্টরি চালু করেছে কোকা-কোলা। ফ্যাক্টরি চালুর মাধ্যমে গাজায় শত শত কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল ওই প্রতিবেদনে। এক বিবৃতিতে কোকা-কোলা ঘোষণা দিয়েছিল যে $2 কোটি বিনিয়োগে গাজায় কোম্পানিটির প্রথম ফ্যাক্টরি চালুর মাধ্যমে প্রায় 120টি কর্মসংস্থান তৈরি করবে। এরপর ধীরে ধীরে সেটি উন্নীত করা হবে 270-এ। ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি খোলার পেছনে মূল ভূমিকা রাখেন ন্যাশনাল বেভারেজ কোম্পানি এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি। ইসরায়েলে জন্ম নেওয়া এই ধনকুবের একজন খ্রিস্ট ধর্মাবলম্বী। তিনি গাজায় কোকা-কোলা প্ল্যান্টের উদ্বোধনকে আখ্যা দেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। যদিও পশ্চিম তীরে এর আগেই ছিল এনবিসির আরও 3টি বোতলজাতকরণের ফ্যাক্টরি। এদিকে কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি পরিচালনার বিষয়টির উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি, তবে কোকা-কোলার সঙ্গে এটি পরিচালিত হয় চুক্তিবদ্ধভাবে। ওয়েবসাইটে দাবি করা হয়, 1998 সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করছে কোকা-কোলা। এদিকে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আতারতে রয়েছে আরও একটি কোকা-কোলা ফ্যাক্টরি। 2005 সালে অবৈধ বসতিতে চালু হওয়া ওই ফ্যাক্টরি সমালোচনা করেছে ফিলিস্তিনপন্থী মানবাধিকার গোষ্ঠী দ্য বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস মুভমেন্ট বিডিএস ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন। গত 7 অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা। এ পর্যন্ত নিহত হয়েছেন 38,000-এরও বেশি ফিলিস্তিনি। গত নভেম্বরে ইসরায়েলের প্রতি কথিত সমর্থনের জন্য কোকা-কোলা বয়কটের ঘোষণা দেয় তুরস্কের পার্লামেন্ট। লেবাননেও কোকা-কোলার বিকল্প পানীয় হিসেবে জনপ্রিয়তা পেয়েছে জাল্লৌল এবং জি কোলা। বাংলাদেশেও কোকা-কোলার বিক্রি কমেছে 23%। হাওলাদার শামীম, RTV।